সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় 1 বাস্তব সংখ্যার কোষে দেখি 1-এর 1 নিয়ে আলোচনা করব। তো চলো প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টি মূলদ সংখ্যা লিখি। যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে। যেমন p/q আকারে আমরা কিভাবে সাজাবো, যেমন 1/2, 3/5, 6/7 ইত্যাদি সংখ্যাগুলি হচ্ছে মূলদ সংখ্যা। পরবর্তী প্রশ্ন, শূন্য কি একটি মূলদ সংখ্যা? আর শূন্যকে p/q, যেখানে p ও q একটি পূর্ণ সংখ্যা এবং p ≠ 0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক না থাকে সেই আকারে আমাদেরকে প্রকাশ করতে বলেছে। তাহলে শূন্য কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্য হলো একটি মূলদ সংখ্যা, যাকে আমরা p/q আকারে প্রকাশ করে কিভাবে লিখব? 0/1। উভয়ই পূর্ণ সংখ্যা এবং q হচ্ছে ≠ 0, অর্থাৎ 0 সমান নয়, হয় 0 থেকে বড় হতে হবে নয় ছোট, -1, -2, -3 এগুলো আমরা নিতে পারবো। এবং দেখো উভয়েরই কিন্তু উভয়ের মৌলিক উৎপাদক 1, অর্থাৎ এদের গসাগু 1। 1 ছাড়া কিন্তু 0 ও 1 এর কিন্তু কোনো মৌলিক উৎপাদক নেই এবং এদের গসাগু হচ্ছে 1। তাই উপরের সমস্ত শর্ত পূরণ হয় আমরা শূন্যকে কিন্তু একটি মূলদ সংখ্যা বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপনা করি। 1 হচ্ছে 7, 2 -4, 3 3/5, 4 9/2, 5 2/9, 6 11/5 আর 7 হচ্ছে -13/4। এবার দেখো আমরা 7টা সংখ্যা রেখা বানিয়ে নিলাম। এবার আমরা প্রথমটি দেখব 7। আমরা জানি যে সংখ্যা রেখার মাঝখানে হয় 0, এদিকে হচ্ছে পজিটিভ নাম্বার, এদিকে নেগেটিভ নাম্বার। তাহলে 7 একটা কি ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বার, তাহলে এদিকে হবে। তাহলে 7 ঘর এদিকে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7। পরবর্তী দেখব -4, মাঝখানে 0, এদিকে নেগেটিভ নাম্বার হবে, -1 -2 -3 -4। এবার দেখব 3/5। 3/5 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ সবসময় 0 থেকে কি হয়? ছোট হয়। তাহলে 0 ও 1 এর মাঝখানে কিন্তু হবে, আর এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। তাহলে 0 আর 1 এর মাঝখানে হবে। আর 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ 0 1 এর মধ্যে 5টা ভাগ আমাকে করতে হবে। 1 2 3 4 5। এই 5 ভাগের মধ্যে আমার 3 ভাগ প্রয়োজন। তাহলে প্রথম 1 2 3, অর্থাৎ এই জায়গায় হবে 3/5। পরবর্তী দেখব 9/2। আচ্ছা, 9/2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 9/2 কে আমরা 4/1/2 ও লিখতে পারি। অর্থাৎ 4/1/2 যদি লিখি, তার মানে কি 4-এর থেকে একটু বেশি হবে, আর যেহেতু ধনাত্মক সংখ্যা তাই এদিকে হবে। তো মাঝখানে হচ্ছে 0, এবার এই দিকে হচ্ছে 1 2 3 4
আর 5। এবার 4-এর থেকে একটু বড়, তাহলে 4-এর থেকে একটু বড়, 5-এর থেকে একটু ছোট, 4/1/2, তাহলে 2 ভাগের আমার 1 ভাগ প্রয়োজন। তার মানে মাঝখান থেকে যদি আমি 1 ভাগ আর 2টি ভাগে করে দিই, তাহলে এইটা হবে হচ্ছে 9/2। পরবর্তী দেখব 2/9 আছে। 2/9 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 1-এর থেকে ছোট হবে। তাহলে 0 আর 1-এর মাঝখানে কয়টা ঘর আমাকে টানতে হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 9টা ঘর, 9টা ঘরের মধ্যে আমার প্রয়োজন কটা? 2টা। 1 2, অর্থাৎ এই জায়গাটায় হবে হচ্ছে 2/9। এবার 11/5। 11/5 কে আমরা কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করব? আমরা জানি যে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অর্থাৎ 5 দিয়ে যদি আমি 11কে ভাগ করি তাহলে কত হবে? 2/1/2। এবার 2/1/2 যেহেতু, তাহলে কি হবে? 0 থেকে বড় হবে, অর্থাৎ 2-এর থেকেও বড় হবে। তাহলে 1 2 3, 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। এবার 2 ভাগের 1 ভাগ প্রয়োজন, তাহলে পুরাটা যদি 1 ভাগ হয়, আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, তাহলে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এইটা হবে হচ্ছে 11/5। পরবর্তী দেখব -13/4। -13/4 এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা 3/2/4 লিখতে পারি। 3×4 12, সরি 3/1/4 হবে। 3×4 12 আর 1-এ 13, -3/1/4। তাহলে মাঝখানটা যদি 0 হয়, এদিকে হবে হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে -1 -2 -3, তার থেকে একটু বড়, এখানে -4 দিলাম। তাহলে এর মাঝখানটি, এই জায়গাটি, একে আমার 4 ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4, 4 ভাগের মধ্যে আমার প্রয়োজন কত? 1 ভাগ। তাহলে এই যে 1 ভাগ, এটা হচ্ছে আমার -13/4। এবার পরবর্তী প্রশ্ন দেখব, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। আচ্ছা, দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমরা কিভাবে বের করব? প্রথমটি দেখো দিয়েছে 4 ও 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা একটা বের করতে। তাহলে এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করার নিয়ম কি? a + b/2, অর্থাৎ 4 + 5/2, 9/2, যাকে আমরা 4/1/2 হিসেবে লিখতে পারি। এবার যদি আমি সংখ্যা রেখায় যেহেতু প্রকাশ করতে বলেছে, সংখ্যা রেখা যদি বানাই, তাহলে কি হবে? মাঝখানটা 0, এদিকে পজিটিভ নাম্বার 1 2 3 4, 1 2 3 4, 4-এর থেকে একটু বড় হবে, আর এখানে হচ্ছে 5। তাহলে 2 ভাগের 1 ভাগ প্রয়োজন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা, 2 ভাগ করে নিলাম, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার 9/2। এবার পরেরটা দেখব, 1 ও 2 এর মধ্যে মূলদ সংখ্যা। সেম ভাবেই a + b/2, অর্থাৎ 1 + 2/2, অর্থাৎ 3/2। এবার আমরা যদি সংখ্যা রেখা বানাই, মাঝখানে 0, তাহলে এদিকে হবে 1 2 3 4, এরকম করে। আচ্ছা, 3/2-কে আমরা কি লিখতে পারি? 1/1/2, অর্থাৎ 1-এর থেকে একটু বেশি। তাহলে 1-এর থেকে একটু বেশি আমার কতটুকু প্রয়োজন? 2 ভাগের 1 ভাগ প্রয়োজন। তাহলে সম্পূর্ণটা যদি 1 ভাগ হয়, এই মাঝখানটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, 2 ভাগের এই 1 ভাগ প্রয়োজন আমার, তাহলে এটা হচ্ছে 3/2। এবার পরবর্তীটা দেখব হচ্ছে 3 নম্বর। কত বলা আছে? 1/4 ও 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা।
সেম ভাবে a প্লাস বি বাই টু, a প্লাস বি বাই টু যদি করি 1/4 প্লাস 1/2/2 কিভাবে লিখবো আমরা? 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4 একে 4 1, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 অক্ষে 2, তার নিচে 2, 3/4/2। এটাকে যদি আমরা লিখি 3/4, এই 2 উপরে উঠলে উল্টে যাবে, 1/2 হয়ে যাবে, সমান সমান 3/8। একে যদি আমরা এখন সংখ্যা রেখায় যদি আমরা প্রকাশ করি তাহলে মাঝখানে হচ্ছে 0। যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, সব সময় একের থেকে কি হবে? ছোট হবে। একের থেকে যদি ছোট হয় তাহলে এই মাঝখান থেকে কটি ভাগে ভাগ করতে হবে? আমাকে 8টি ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, আমরা এই জায়গাটাকে 1 ধরে নিলাম। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। তাহলে 8টা ভাগের মধ্যে আমার প্রয়োজন কটা? 1টা, 2টো, 3টে প্রয়োজন। 1 2 3, অর্থাৎ এটা হচ্ছে আমার 3/8। এবার পরবর্তীটা দেখব 4 নাম্বারটা। 4 নাম্বার কত বলেছে? -1 ও 1/2। এর মধ্যে মূলদ সংখ্যা একটি হচ্ছে a প্লাস বি বাই টু, তাহলে -1 প্লাস 1/2/2 সমান সমান -1 প্লাস 1/2/2 সমান সমান 2। 2 নিচে কিছু নিয়ে 1 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2 2, 2 দিয়ে উপরে গুণ করলে -2 প্লাস 2 দিয়ে 2 অক্ষে 2 1, 1 দিয়ে উপরে 1, নিচে 2। তাহলে উপরে কত হলো? -1/2/2 সমান সমান -1/2, যখন উল্টে দেব 1/2 হয়ে যাবে, অর্থাৎ 1/4 -1/4। এবার -1/4 কে আমরা কিভাবে লিখব? যদি আমরা সংখ্যা রেখা যদি এখানে বানাই তাহলে -1/4 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে 0 1-এর থেকে -1-এর থেকে ছোটই হবে। কয় ভাগে ভাগ করতে হবে? 4 ভাগে। 1 2 3 4, এই 4 ভাগের মধ্যে আমার প্রয়োজন কত? 1 ভাগ, অর্থাৎ এইটা হচ্ছে -1/4। এবার দেখব 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে 1/4 ও 1/3। এর মধ্যে একটি মূলদ সংখ্যা a প্লাস বি বাই টু। তাহলে কিভাবে করব? 1/4 যোগ 1/3/2। 4 আর 3 এর লসাগু কত হবে? 12। 4 দিয়ে 12কে করলে উপরে 3, 3 দিয়ে 12কে করলে উপরে 4, নিচে 2, 4 3 7/12/2। তাহলে 7/12, 2 উপরে উঠে গেলে 1/2, তাহলে 7/12 দুগুণে 24। তাহলে এবার যদি আমি সংখ্যা রেখা যদি বানাই তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হবে? 1-এর থেকে বড়ই, 1-এর থেকে ছোট হবে। 1-এর থেকে যদি ছোট হয় তাহলে 0 আর 1-এর মাঝখানে আমাকে 24টা ভাগ ভাগ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখানে আমি যদি 1 ধরি তাহলে এই 24টা ভাগের মধ্যে আমার প্রয়োজন কটা? 7টা ভাগ। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 7 নম্বর ভাগ, এটা হচ্ছে 7/24। এবার আমরা দেখব 6 নম্বরটা। 6 নম্বর বলছে হচ্ছে -2 ও -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। সেম ভাবে a প্লাস বি বাই টু, তাহলে -2 প্লাস -1/2 সমান সমান -2 -1/2 ইজ ইকুয়াল টু -3/2। এটা একটা কি? অপ্রকৃত ভগ্নাংশ।
তাহলে 2 দিয়ে যদি আমি 3 কে ভাগ করি তাহলে কি পাবো, -1/1/2। তাহলে এটাকে যখন আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব তখন কি হবে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এবং 1-এর থেকে একটু বেশি, তাহলে মাঝখানে হচ্ছে 0 আর এই দিকে হচ্ছে মাইনাস, তাহলে 0 থেকে এখানে হচ্ছে -1, -1 এর থেকে একটু বড় হবে, -2 এর থেকে একটু ছোট হবে। তাহলে 2 ভাগের 1 ভাগ প্রয়োজন, সম্পূর্ণটা 1 ভাগ, তার মাঝখানে যদি ভাগ করে দিই এই 1 ভাগ, এই 1 ভাগ, 2 ভাগ, তাহলে এই ঘরটি হচ্ছে -3/2। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, এটা আমরা কিভাবে বের করব, তার জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। সেটা ধরি x ও y হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেখানে x এর থেকে y বড় হবে। আচ্ছা, আমরা যদি দুটি সংখ্যার মধ্যবর্তী n সংখ্যক মূলদ সংখ্যা বের করতে নিই, সে n এর জায়গায় বিভিন্ন রকমের আমরা মান ধরতে পারি, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে x প্লাস ডি, x প্লাস 2d। 3টি মূলদ সংখ্যা বের করতে গেলে x প্লাস 3d, 4টি মূলদ সংখ্যা বের করতে গেলে x প্লাস 4d, এভাবে বের করি। এবার প্রশ্ন হচ্ছে এই ডিটা কি, ডি হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে বড় যে পূর্ণ সংখ্যাটি আছে তার থেকে ছোট পূর্ণ সংখ্যাটির ডিফারেন্স, তার মধ্যবর্তী কতগুলো সংখ্যা আছে। তাহলে y মাইনাস এক্স আর n হচ্ছে যতগুলো আমরা মূলদ সংখ্যা বের করব সেই সংখ্যাটা, n তার সাথে +1, এটা হচ্ছে ডি এর ফর্মুলা। তাহলে আমরা দেখি যে 4 ও 5-এর ডিফারেন্সটা কত আছে। 4 ও 5-এর ডিফারেন্সটা আমরা যখন বের করব 5 - 4, নিচে n সংখ্যক অর্থাৎ কত ধরবো, 3টি বলছে, তাহলে 3 + 1, তাহলে কত হবে উপরে 1/4। তাহলে ডি এর মান আমার বের হয়ে গেল 1/4। এবার আমরা দেখব 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা আমরা এখন বের করব। তাহলে প্রথমটা কি হবে, x প্লাস ডি। এবার x হচ্ছে এই যে 4 যে সংখ্যাটা আছে, 4 হচ্ছে আমার x। 4 যদি x হয় তাহলে x প্লাস ডি কত, 1/4। তাহলে কত হবে, 4 × 4 = 16, 1 = 17/4। পরবর্তী আমরা বের করি x প্লাস 2d, তাহলে কি হবে 4 + 2 × 1/4 ডিফারেন্সটা। তাহলে এটা কত হয়ে যাবে, 4 + 2/4 = 4 × 4 = 16, 17, 18, 18/4। তারপরে দেখব x প্লাস 3d। x প্লাস 3d কিভাবে বের করব, 4 + 3 × 1/4, তাহলে 4 + 3/4, 4 × 4 = 16, 17, 18, 19/4। এই যে আমরা 3টি মূলদ সংখ্যা আমরা 4 ও 5-এর মধ্যবর্তী বের করলাম। এবার এদেরকে আমাদের কি করতে হবে, সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। আচ্ছা, 3টা তাহলে সংখ্যা রেখা বানাই। 3টা না, একটা দিয়েই হয়ে যাবে। এই যে সংখ্যা রেখা তৈরি করলাম, এটা ধরলাম আমি 0, আর এদিকে হচ্ছে 1 2 3 4 করে আমি 5 অবধি ধরে নিলাম। এবার 17/4, এই যে 17/4 যে সংখ্যাটি আছে, 17/4 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা 4 পূর্ণ 1/4 লিখতে পারি। তারপর 18/, এই যে আমাদের 18/4 যে সংখ্যাটি আছে, এই 18/4 সংখ্যাটিকে আমরা 4 × 4 = 16, 17, 18, 2/4 পূর্ণ সংখ্যায় লিখতে পারি। তারপরে 19/4 যে আছে, 19/4কে আমরা 4 × 16, 17, 18, 19, 3/4 লিখতে পারি। তাহলে সবগুলি দেখো 4-এর থেকে কিন্তু একটু করে বেশি আছে। তাহলে 4-এর থেকে যদি বেশি থাকে তাহলে 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যা হবে। তাহলে এই যে সম্পূর্ণ অংশটা, এটাকে 4 ভাগের 1 ভাগ চেয়েছে, তাহলে 4টা ভাগে ভাগ করে নিতে হবে, 1টা 2টো 3টে, এই যে 4টে। তাহলে প্রথমটি হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে ভাগটা,
এটা হচ্ছে আমার 17/4। তারপরে দেখো 4 পূর্ণ 2/4, তার মানে 4 ভাগের 2 ভাগ, এই 1 ভাগ এই 1 ভাগ, এটা হচ্ছে আমার 18/4। তারপরটা দেখো 4 বেশি কিন্তু 4 ভাগে 3 ভাগ প্রয়োজন, 1 ভাগ 2 ভাগ এই যে 3 ভাগ, এই যে এই ভাগটা হচ্ছে তোমার 19/4। পরবর্তী 6 নম্বরে আছে হচ্ছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় লিখি। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 7 নম্বর, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। কিভাবে বের করব? এই সেম ভাবেই নিয়ম আমাদের। প্রথমে কি করতে হবে? ডি বের করতে হবে। তাহলে ডি বের করতে গেলে আমাকে কি করতে হবে? ওয়াই এর থেকে এক্স কে বিয়োগ করতে হবে। তাহলে ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই হচ্ছে এখানে 1/4 আর 1/5 হচ্ছে এক্স। তাহলে ওয়াই এর থেকে এক্স কে বিয়োগ করব, আর নিচে হচ্ছে কটি মূলদ সংখ্যা? 3টি। এন এর জায়গায় 3 প্লাস 1 ধরবো। তাহলে উপরে যদি আমি বিয়োগ করি কত হবে? 4 5 20, নিচে লসাগু 4 দিয়ে করলে 5 আর 5 দিয়ে করলে 4, আর নিচে হবে হচ্ছে 4। তাহলে উপরে 1/20 আর নিচে হচ্ছে 4। তাহলে 1/20 ইন্টু 4 উল্টে গেলে 1/4 সমান সমান 1/80। এটা হচ্ছে আমার ডি এর মান, এটা বের হয়ে গেল আমার ডি এর মান। তাহলে ডি এর মান যদি এটা হয় তাহলে আমরা এবার সহজেই বের করে নিতে পারবো 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তাহলে ফর্মুলাটা আমাদের কি ছিল? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d অর্থাৎ দ্বিতীয়টি 2 নম্বরটি, এক্স প্লাস 3d অর্থাৎ 3 নম্বরটি। তাহলে এক্স প্লাস ডি কি হবে? এক্স হচ্ছে আমরা জানি 1/5, 1/5 প্লাস ডি হচ্ছে 1/80। তারপরটা হচ্ছে 1/5 প্লাস 2 ইন্টু 1/80। তারপর একটা 1/5 প্লাস 3 ইন্টু 1/80। তাহলে প্রথমেরটা কি হবে? লসাগু 80, 5 দিয়ে করলে 5 16 80, 16 80 দিয়ে করলে 1। পরেরটা এটাও 80, 5 দিয়ে করলে 16 প্লাস 80 দিয়ে করলে 1, 2 অক্ষে 2। তারপর একটাও 80, 5 দিয়ে করলে 16, 80 দিয়ে করলে 1, 3 অক্ষে 3। তাহলে এটা কি হবে? 17/80। তারপরটা কি হবে? 16 17 18, 18/80। পরেরটা কি হবে? 16 17 18 19, 19/80। তাহলে এইভাবে আমরা 3টি মূলদ সংখ্যা বের করে নিলাম। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের এই বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরো সব অধ্যায়ের ক্লাস ও নোটস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।